হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আমি প্রায় অনেকদিন ধরেই আমার ছোটো পিসির বাড়ি যাই না। আজকে ছোটো পিসি ফোন করে বললো যে আয় একটু ঘুরে যা, আর বাড়িতে আলু থাকলে নিয়ে আসিস। তো ভাবলাম চলে যাই, কারণ আজকে আমি কলেজেও যাই নাই, তাই একটু ছোটো পিসির বাড়ি থেকে ঘুরে আসি, অনেকদিন ধরেই যাই না। তো আমি প্রায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, একবারে রেডি হয়ে তোমার মানে ব্লগ করছি। যাই, বের হয়ে যাই বাড়ি থেকে। বের হওয়ার সময় আমি হেলমেট নিয়ে নিই, কারণ হেলমেটটা লাগবে, ওইদিকে চেকিং বসে। আর চেকিংটা বড় কথা নয়, নিজের সেফটির জন্য হেলমেট পরা উচিত বাইক চালানোর সময়। আর এদিকে আমি আলু নিয়ে নিই একটু, আর কয়েকটা লেবু নিয়ে নিই। আর হেলমেটটা আমি বাড়িতেই পরে নিই, কারণ বাবা যদি দেখে যে আমি হেলমেট না পরে বাইকে ঝুলা নিয়ে যাচ্ছি, তাহলে আমার বাকিটা তো তোমরা জানোই যে কী হবে। তো আমি হেলমেটটা বাড়িতেই পরে নিই। তো সব কিছু রেডি, এখন আমি বাড়ি থেকে বের হব। তো চলো বন্ধুরা, রাস্তায় যাই, তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি আমি রাস্তায় উঠে যাই, আর এখান থেকে আমাকে এখন যেতে হবে হাই রোডে। হাই রোড থেকে আমাদের পিসির বাড়ি 6 থেকে 7 কিলোমিটার, তারও বেশি হবে হয়তো মোটপাটটি। আমি ঠিক কিলোমিটারটা জানি না, আর আমি এটা কোনোদিনও মাইপেও দেখি নাই বাইকের দ্বারা। তো হয়তো কিছু মাপার দরকার পড়েনি। আর এখানে একটু দাঁড়িয়ে যাই, কারণ হাওয়াটা বেশ সুন্দর লাগতেছিল। এখানে একটু হাওয়া অনুভব করার পর আমি আবার বেরিয়ে যাই, আর হাই রোডেও চলে আসি। হাই রোডে আসার পর একটু হেলমেটটা খুলে বাইকটা চালাই, কারণ মানে দম বন্ধ হওয়ার মতো সিচুয়েশন হয়ে যায় হেলমেট পরে বাইক চালাইলে। আর হেলমেটের ভিতরে চুইংগাম চাপাচ্ছিলাম, মানে কেমন একটা লাগতেছিল, তাই হেলমেট খুলে অনেকটা বাইক চালাইলাম। তো কিছুক্ষণ হেলমেট খুলে বাইক চালানোর পর আবার আমি হেলমেটটা পরে নিই, কারণ গোটা রাস্তা হেলমেট খুলে যাওয়া যাবে না, নিজের সেফটি বলে তো কিছু বিষয় থাকে। তো আমি আবারও হেলমেটটা পরে নিই। কিছুক্ষণ বাইক চালায় আসার পর আমি চলে আসি ভোটপাটি বাজারে। তো এখানে আমার ভাগ্নির জন্য কিছু নিয়ে নিই, কারণ দিদিরা, শুনলাম দিদিরা নাকি পিসি বাড়িতে আসে, তো ভাগ্নির জন্য কিছু নিয়ে নিই। এই যে এটা হলো ভোটপাটি বাজার। আর আমি পিসি বাড়িও পৌঁছে যাই। দিদি এমনভাবে রিয়েকশনটা দিল, আমি তো ভয় পেয়ে গেছি। যাই হোক, এদিকে দেখি ভাস্তি এটা দিয়ে খেলতেছে, আমি বললাম এটা দিয়ে খেলিস না, হাত কাটে যাবে। পিসির বাড়িতে যাই, আমি সোজা ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে আমার পিসি ডাইকে দেয়, খাওয়া দাওয়া করে আমি বসেছিলাম, তখনই আমার বন্ধুর ফোন আসে, চন্দ্র। ও জানে যে আমি এখানে এসেছি ভোটপাটি, আর এর বাড়িও আমার পিসির বাড়ির এইদিকেই বাড়ি। তো এদের বাড়ি চলে আসি, আর দেখো বন্ধুর বাড়িতে এসেই দেখি যে বন্ধু উপন্যাস পড়তে খুব ভালোবাসে। মানে আমরা সবাই উপন্যাস পড়তে ভালোবাসি, আমি বন্ধুর থেকে বই নিয়েই উপন্যাস পড়ি। দেখো কত মোটা মোটা বই বন্ধুর, আরও অনেকগুলো উপন্যাস ছিল, ওর কোন বোনকে নাকি দিয়ে দিছে। যাই হোক, দেখো কতটা মোটা এই বইটা, মানে ভাবা যায়। আর আমি আসবার জন্য বন্ধু বাজার থেকে সোজা কলেজ থেকে আসার সময় 4টা সিঙ্গারা নিয়ে আসে। তো আমরা খাওয়া দাওয়ার পর একটু কম্পিউটার চালাই, গেম খেলি। এই যে দেখো ও গেম খেলতেছে, পাবজি, BGMI। ভাই আমি তো পারি না, কারণ পিসিতে গেম খেলার আমার অভ্যেস নাই। আর ও তো খুব ভালো খেলতেছে। আর বেশি করে তো আমি BGMI পিসিতে খেলতেই পারি না, আমি আগে ফোনে মানে গেম খেলতে খেলতে বন্ধুর উপর একটা বান্দা রাশ করে দেয়। তো দেখো বন্ধু বান্দাটাকে কীভাবে মারে, ঠিক আছে? কেউ একবার জাস্ট দেখো ওর রিয়েকশনটা দেখো, ঠিক আছে? মানে ও আগে তো খুব ভালো খেলতো, এখন অনেকদিন পর গেম খেলতেছে, তো তাই এরকম। তারপর ওকে আমি বললাম যে ভাই আমি তো BGMI খেলতে পারি না, আমার জন্য একটু ফ্রি ফায়ারটা ডাউনলোড কর, খেলে দেখি কেমন মজা। তারপর ও ফ্রি ফায়ারটা ডাউনলোড করে, আমি একটু ফ্রি ফায়ার খেলি। যাই হোক, মানে পিসিতে তো আমি পারি না, তাও আমি ট্রাই করলাম। আমি তো একটা ম্যাচ খেলেই হাঁপাই গেছি, আমি আর পারতেছিলাম না, কারণ পিসিতে খেলার একদমই অভ্যেস নেই। তারপর বন্ধুকে দিয়ে দিই, ও ক্রাফল্যান্ড ম্যাপ খেলতেছিল। আর বন্ধুরা আমি এরপরে আর ভিডিও করতে পারিনি, কারণ আমার ফোনে চার্জ ছিল না। তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চলো টাটা।